আগুন লাগছে আগুনটা তো মনে হচ্ছে ফাট বইরে দিয়ে সারছি বাদে কারেন্টের তারের হাতে গাড়ি গায়ে কোন জায়গায়? কালীবাড়ি তারাইল বাজার কালীবাড়ি মুড়ো যে মুটটার মধ্যে পিলারের মধ্যে লাগবে। পিলার তো পিলার হারাইতে তার গাড়ি লাগবে না বুঝাই কি বেশি দিল চিলাই না মাত্র 200 পিলারের সাথে তার তো অনেক উপরে তার পিলারের সাথে লাগছে না তো তাহলে তারের সাথে বাড়ি তার কথা তো একটাই যে উষাওয়ানো তারের সাথে লাগবে। তারের সাথে লাগছে উষা হইছে না তো এই উষা হইছে না তো মাত্র কত মন পাঠাচ্ছি? 15 মন পাঠাচ্ছি। 215 মন। আর ট্রাকের ধারণ ক্ষমতা কত? পারে 70 মন। কত 70? 270 মন। আরো 50 মন ভরার কথা। আরো ভরার কথা দিল ইয়া বলে আমার টলি ভরতে টলি যাই নিয়ে দিলাম। আর আরো বললে তো এটা তার সহ পিলার লয়ে দৌড় দিল। আমরা দিতে যাই নাই দিবা বাদ ভাই পরে ট্রাক আগুন ধরেছে কি তারে ধরছে না ফাটে ধরছে? ফাটে তারই তো ফাটে ধরছে আগুন তো তার মনে হয় দুইটা একখানে হয়েছে হয়ে পরে লাগিয়ে পরে ফাটে ধরছে পরে গাড়ি আইছে কেন? গাড়ি তাই না আগুন তাই না ড্রাইভারই আনছে বাজারে কোনো ক্ষতি হয়েছে না? না বাজারে আপনার বাড়ি কই? চন্দননগর। আর ফাট গেল কই? ফাট গেল আপনার ইয়র বগুড়া। বগুড়া। ফাটের মালিক আপনি? না ফাটের মালিকগুলো পরেশপার। কোন জায়গায়? বুলুভালের ছেলে। আচ্ছা আচ্ছা। এই যে গাড়ি হেন গাড়ি ক্ষতি হয়েছে না? না গাড়ি ক্ষতি হয়েছে। ড্রাইভার মোটামুটি ভারত বসে আছে। আমার ছেলে রিক্স নিয়ে করছে। প্রিয় দর্শক, এটা হলো তারাইল বাজারের কালীবাড়ি মোড়ের যে পাটের দোকান থেকে গোডাউন থেকে পাট নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার আগেই পাটের উঁচু স্তরের সাথে আপনার বিদ্যুতের তারের সংযোগ হয়ে যাওয়ায় মানে পজিটিভ নেগেটিভ এক হয়ে যাওয়ায় এই আগুন ধরে, যেমন এই আগুন ট্রাকের মধ্যে পড়ে এই পাটে ধরে যায় এবং এই গাড়ি জীবনের ঝুঁকি নিয়ে ড্রাইভার বাজারের তারাইল বাজারের ভিতর দিয়ে এসে এইখানে তারাইল হসপিটালের সামনে যে ডুবা আছে এই ডুবার মধ্যে এনে ট্রাক ফেলে দেয় এবং এই পাট এখনো পর্যন্ত এখানে পড়ে আছে। তো সবচেয়ে আমরা আলহামদুলিল্লাহ যে তারাইল বাজারের দোকানদারদের ব্যবসায়ীদের কোনো ক্ষতি হয় নাই। ড্রাইভারের মানে দূরদর্শিতার কারণে এই আগুন থেকে সবাই রক্ষা পায়। তো এই বিষয়টা আসলে আমাদের আরেকটা বিষয় এখানে বলতে হয় যে তারাইল বাজারের ভিতর দিয়ে যে বিদ্যুতের পিলার, এই পিলারগুলি আঁকাবাঁকা, এগুলি ছিল পল্লী বিদ্যুতে রূপান্তরিত হওয়ার আগেই এই পিলারগুলো আঁকাবাঁকা ছিল এবং পরবর্তীতে এগুলো আর সংস্কার করা হয় না এবং এখনও পর্যন্ত তারাইল বাজারের বিদ্যুতের পিলার এদিক সেদিক যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, যার কারণে এই যানবাহন মানে আপনারা জানেন যে এই তারাইল বাজার একটি ব্যবসায়ী এলাকা, এখানে প্রতিদিন মানে শতাধিক ট্রাক বাজারে প্রবেশ করে এবং বের হয়। তো আমরা জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে এই পিলারগুলি সংস্কার করে স্থানান্তরিত করে তারাইল বাজারের যে পিলারের যে যানজট এটা মুক্ত হোক এবং নিরাপদে ব্যবসা বাণিজ্য চলুক। আপনারা কি বলেন? আর উঁচু করতে হবে পিলারগুলো, উঁচু এবং সরাইতে হবে, রাস্তা থেকে সরাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার কারণে এই অগ্নি সংযোগ হয়েছে আর কি। তো তার এবং পিলার দুইটাই রাস্তার উপর থেকে সরাইয়া এক সাইডে নিতে হবে, আরও সরাইতে হবে। এটা তারাইল বাজারের ব্যবসায়ী এবং সাধারণ জনগণের প্রত্যাশা। তো এই ধরনের দুর্ঘটনা যাতে আর না হয় এবং এটার জন্য প্রশাসন তথা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তারাইল বিচিত্রা টিভির পক্ষ থেকে এটা জনগণের সুবিধার্থেই এই কথাগুলি বললাম এবং আমাদের নিরাপত্তার জন্য। সবাই ভালো থাকবেন। এবং আজকে সকালে এসে আমি এটা দেখছি, রাত্রে আমি আসতে পারি নাই, রাত্রে বাইরে ছিলাম।
তো অনেকে আমাকে ফোন দিছে যে তারাল বাজারে যে ট্রাকের আগুনের বিষয়ে কিছু কথা বলার জন্য, তাই সরাসরি এসে দেখালাম ট্রাকটা কোথায়। ট্রাকটা ওখানে আছে, ট্রাকের ক্ষতি হয় নাই, ড্রাইভারেরও ক্ষতি হয়নি। তো এই পাটের মালিক বুলু পাল, মৃত বুলু পাল প্রয়াত তারাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, তার উত্তরসূরিরাই এই পাট তারাই থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য, মানে বিক্রি করার জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই মুহূর্তেই আগুনটা বিদ্যুতের তার থেকে ট্রাকে লেগে যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।